আচ্ছা মামুনি, হঠাৎ করে তুমি এখন নারকোল কুড়োচ্ছ কেন? নারকোলের পুর করবো আজকে, সেই জন্যই নারকোলটা করাচ্ছি। কারণ তোকে জিজ্ঞাসা করলাম কাঁকরোলের পুর খেয়েছিস কি না, তুই বললি না আমি কাঁকরোল ভাজাই খেয়েছি, পুর কোনো দিন খাইনি। সেই জন্য আজকে ইচ্ছা হলো অনেক কাঁকরোলের পুর বানাবি, তোকে খাওয়াবো। প্রথমে কাঁকরোলগুলো ভালো করে এইভাবে কুড়ে নেবো, এরকম একে একে সবগুলো কুড়ে রেখে দেবো। আজকে কাঁকরোলের নারকেল দিয়ে পুর বানাবো, সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। আমি এবার গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে জলটা একটুখানি গরম জলের মধ্যে কাঁকরোলগুলো একটুখানি ফুটিয়ে নেবো, এবং তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে যেই জলটা আমার ফুটে উঠবে তখন আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো এর মধ্যে। জলটা আমার ফুটে গেছে, কাঁকরোলগুলো একে একে দিয়ে দিলাম। এইভাবে কাঁকরোলগুলো আমার 5 মিনিট মতো সেদ্ধ হবে। সবগুলোই কাঁকরোল আমি দিয়ে দেবো এর মধ্যে। যতগুলো কাঁকরোল আমি আর কি করেছি সবগুলোই দিয়ে দেবো। আমার বৌমা কোনোদিন কাঁকরোল ভাজা খেয়েছে, কিন্তু কাঁকরোলের পুরটা খাইনি। সেই জন্য আজকে আমি নারকেল সর্ষে বাটা দেখাবো আমি কি কি দেবো, সেইগুলো দিয়ে কাঁকরোল পুর বানাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের কাঁকরোলটা ফুটে উঠেছে দেখুন এরকম। এবারে শিলে দেখতে পাচ্ছি মামুনি এক এক করে নারকোল দিয়ে দিচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছে লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছে একটু পোস্ত, আর সবার শেষে দিয়ে দিচ্ছে একটু কালো সর্ষে দিয়ে। এটাকে মামুনি তুমি ভালো করে বেটে নেবে, তাই তো? হ্যাঁ, এটাকে বেটে নেবো, নিয়ে ভেতরে পুরটা করবো এমনি করে। মামুনি, এটা তো মিক্সিতেও হতো আর তাড়াতাড়িও হতো, বেশি খাটুনি হতো না, তাহলে তুমি এটা শিলনোড়ায় বাটছো কেন? মিক্সিতে করলে একরকম টেস্ট, আর শিলে বাটলে আর এক রকম টেস্ট। শিলের বাটাটা খুব সুন্দর হয়, সর্ষে আর পোস্ত আর নারকেল কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা। মামুনি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমার কি বাটা হয়ে গেল? হ্যাঁ, এইরকমই বাটা হবে। বাটা তো হলো, এবার কি করবে? এবার এই যে নুন দিলাম আমি, পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম 1 চামচ, আর লাস্টে দেবো টেস্টের জন্য সর্ষের তেল। এটাই আসল টেস্ট আনে। চামচ দিয়ে এরকম করে মেখে নিতে হবে ভালো করে, যাতে তেলে নুনে মিষ্টিতে। এবার আমি 5-10 মিনিট রেখে দেবো, যাতে চিনিটা গলে যায়, নুনটা গলে যায়। তারপরে আমি যখন পুরে ভরাবো দেখাবো আপনাদের। আবার জল ঝরিয়ে একটা ছাঁকড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম, তারপরে এটাকে এখন পুরটা আমি ভরে নেবো এমনি করে করে, এমনি করে করে। এই তো পুরো পটলের দোরমার মতো লাগছে হ্যাঁ, মামুনি। পটলের দোরমাও করা যায়, নিরামিষ খেতে গেলে এটা দিয়েই করতে হয়। যা মামুনি, তুমি ব্যাটারটা বানাতে শুরু করে দিয়েছো? কি কি দিলে বললে না তো? এর মধ্যে ময়দা, বেসন আর কর্নফ্লাওয়ার, নুন, মিষ্টি, আর কিছুই দিইনি। এটা দিয়ে একটা ব্যাটার এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নেব। এর গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো রঙটা আনার জন্য, দিয়ে আবার এটাকে খুব ভালো। এই দেখতে পাচ্ছি মামুনি সব কটা কাঁকরোলে এরকম সুন্দরভাবে পুর ভরা হয়ে গেছে। এবারে মামুনি তুমি এই ব্যাটারে ডুবিয়ে এবার ভাজবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার আমি ব্যাটারে ডুবিয়ে ভাজবো। ভাজার পরে তুই খেয়ে বলবি কেমন প্রথম খাচ্ছিস। কাঁকরোলগুলোর ওপর কি দিলে তুমি? এগুলোর ওপরে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম, যাতে যখন আমি ব্যাটারের মধ্যে ঢোকাবো ময়দাটা থাকলে পরে আর ওই মশলাগুলো ব্যাটারের মধ্যে বেরিয়ে যাবে না। মামুনি, ভাজার জন্য তুমি এখানে সর্ষের তেল ইউজ হ্যাঁ, করছো? সর্ষের তেল ব্যবহার করো। সর্ষের তেলে ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। প্রথমে উল্টো করে দিলে ভালো হয়, কারণ সোজা করে দিলে ফেটে যাওয়ার চান্সটা বেশি। দেখ কেমন দেখতে হয়েছে। দারুণ দেখতে লাগছে। এবার শুধু গরম গরম ভাত দিয়ে এটা আমি খাবো। হ্যাঁ, দারুণ হয়েছে। কেমন খেলি প্রথম? দারুণ দারুণ। এবার তো আর কাঁকরোলের অন্য কিছু খেতে ইচ্ছেই করবে না।
গরম গরম ভাত, এই কাঁকরোল ভাজা, তার সাথে কাঁকরোল ভাজার তেল আর লঙ্কা আর লঙ্কা। জমে যাবে একদম। দুপুরের খাবার পুরো জমে গেছে, দারুণ।